জাহান্নাম কেমন হবে, জাহান্নামে কারা প্রবেশ করবে? পবিত্র কোরআন আল কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন আন-নাবায়ের ২১ থেকে ৩০ নম্বর আয়াত আপনি তেলাওয়াত করেন। তরজমাগুলো যদি দেখেন আপনি বুঝে যাবেন জাহান্নাম কাকে বলে আর জাহান্নামে কারা প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাহান্নাম নিশ্চয়ই এমন একটা ফাঁদ উত পেতে আছে, কখন জানি সে জাহান্নামী ব্যক্তিকে পাবে আর সে খাপ করে ধরে ফেলবে। নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটা ফাঁদের নাম। ভালো করে খেয়াল করবেন, জাহান্নামের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরছি। জাহান্নাম উঠছে একটা ফাঁদের ন্যায়। ফাঁদ যেভাবে শিকারী ফাঁদ উত পেতে বসে থাকে, কখন তার সামনে শিকার আসবে আর সে শিকার করবে। আমার ভাইরা, জাহান্নাম হচ্ছে একটা ফাঁদের মতো, সে শিকারীকে আক্রমণ করার জন্য, ধরার জন্য উত পেতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লিত্তাগিনা মাআবা, যেখানে তারা যুগ যুগ ধরে বসবাস করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেখানে তারা শীতলতা আস্বাদন করবে না এবং কোনো পানিও তারা পাবে না। এবার আপনি প্রশ্ন করতে পারেন, পানি যদি না পায়, সেখানে যদি শীতলতা না পায়, তাহলে তাদেরকে আল্লাহ পাক কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লা হামিমাও ওয়া গাসসাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেখানে তাদের জন্য দেওয়া হবে রক্ত ফুটন্ত পানি ও পুষ। ফুটন্ত পানি ও পুষ তাদেরকে দেওয়া হবে, যেটা তারা পান করার পরে তৃষ্ণা তো মিটবেই না, বরং পুরা পেট থেকে নাড়ি বুড়ি এগুলা আলাদা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন তো কতটা ভয়ঙ্কর জাহান্নাম, কতটা ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাযাআও ওয়িফাকা, এটা তাদেরকে দেওয়া হবে উত্তম প্রতিফল স্বরূপ, এটা তাদেরই কর্মফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ বললেন তারা পরকালের হিসাব সম্পর্কে তারা কখনো দিন চিন্তা করতো না, আশঙ্কা করতো না, ভয় করতো না। তাদেরকে যে পরকালে এত কঠিন আযাবে তাদেরকে নিমজ্জিত করা হবে, এটা তারা কোনোদিন চিন্তাও করতো না, কল্পনাও করতো না। তারা যে এত ভয়ঙ্কর আযাবের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, এটা কখনো তারা চিন্তাও করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর তারা আয়াতসমূহকে সম্পূর্ণরূপে অস্বীকার করত। আয়াতসমূহকে, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনকে তারা সম্পূর্ণরূপে কি করত? অস্বীকার করত। এই অস্বীকারী কি এখন নাই? যদি বলা হয় ভাইয়েরা সেকুলারিজমে বিশ্বাস করবেন না, কমিউনিজমে বিশ্বাস করবেন না, এগুলা বিশ্বাস না করে আসেন, গণতন্ত্রের নামে মতবাদের প্রতি বিশ্বাস করবেন না, এটা বিশ্বাস না করে আসেন আল্লাহ এবং তার রাসূল যা বলছেন আমরা তাই বাস্তবায়ন করি, তখনই তারা সরাসরি বিভিন্ন রকম তোকমা দিয়ে, বিভিন্ন রকম কথাবার্তা বলে তারা ইসলামী রাজনীতিকে কটাক্ষ করতে গিয়ে আল্লাহর কোরআনের বিধানগুলোকেও তারা কটাক্ষ করে বসে। স্পষ্টভাবে তারা আয়াতটি কি করে? অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি কি করেছি, তাদের সেই কর্মকাণ্ডগুলোকে কিভাবে সংরক্ষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি সব কিছুকে লিখিতভাবে কিতাব আকারে তাদের সারা জীবনের কর্মকাণ্ডগুলোকে আমি লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমরা স্বাদ গ্রহণ করো, এখন আমি শুধু তোমাদের শাস্তি বৃদ্ধি করতে থাকবো বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন
যাও এবার তোমরা জাহান্নামের আযাবকে ভোগ করো। আর এই জাহান্নামের আযাব ভোগ করবা, আর তোমাদের দিন দিন শাস্তিগুলা বৃদ্ধি পেতে থাকবে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, জাহান্নামের গভীরতা কতটুকু? সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মুখ থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথর তলদেশ পর্যন্ত পৌঁছাতে সময় লেগে যায় ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর ওই পাথরটা জাহান্নামের তলদেশে যেতে সময় লেগে যায়। কত গভীর জাহান্নাম! জাহান্নামের আগুন কেমন হবে? দুনিয়ার আগুন, এটা কোনো আগুনই নেই, এটা সাধারণ আগুন জাহান্নামের আগুনের তুলনায়। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন আরো ৬৯ গুণ বেশি। তার মানে দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন হচ্ছে ৭০ গুণ বেশি উত্তপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের উত্তাপ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, তিনি বোঝাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ১০০০ বছর ধরে উত্তাপ দেওয়ার ফলে জাহান্নাম এটা লাল বর্ণ ধারণ করেছে। জাহান্নামের আগুন ২০০০ বছর ধরে যখন এই জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়া হয়, তখন এই জাহান্নামের আগুন কৃষ্ণ রং ধারণ করেছে। ৩ নম্বরে যখন তৃতীয় ১০০০ বছর, ৩০০০ বছর তখন তাদেরকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হয়েছে, তখন তাদেরকে ৩০০০ বছর এই জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। তাহলে জাহান্নামের আগুন এটা কতটা ভয়ঙ্কর! আল্লাহ পাক রব্বুল আলামিন ৩০০০ বছর ধরে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছেন, গরম করেছেন। ১০০০ প্রথম বছর যখন ১০০০ প্রথম দাফে ১০০০ বছর ধরে তিনি জাহান্নামের আগুনকে উত্তাপ করার পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেছে লাল। দ্বিতীয়তে আবার দ্বিতীয় দাফে আরও ১০০০ বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুনটা কৃষ্ণ রং ধারণ করেছে। তৃতীয় নাম্বারে তৃতীয় দাফে আরও ১০০০ বছর জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়া হয়েছে। আর ১০০০ বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুনটা এতটা কালো বর্ণ ধারণ করেছে, নিকষ কালো। দুনিয়ার আগুনকে যদি জ্বালানো হয়, এটা আলো ছড়ায়, আর জাহান্নামের আগুন এটা অন্ধকার করে দেয়, অন্ধকারময় করে দেয়, এটা কোনো আলো নাই। আমার প্রিয় ভাইরা, সাহাবীরা প্রশ্ন করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর কেন করা হলো? যেখানে দুনিয়ার আগুনের মধ্যে আমাদের হাত জ্বলসে যায়, দুনিয়ার আগুনে আমাদের শরীরটা পুড়ে ছারখার হয়ে যায়, সেখানে জাহান্নামের আগুনকে আবার দুনিয়ার আগুন থেকে ৬৯ গুণ বেশি করার কারণ কি? জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ বেশি হওয়ার কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যেন জাহান্নামীরা, অবিশ্বাসীরা যেন তাদের পুনরায় তাদের স্বাদ যেন তারা গ্রহণ করতে পারে, বুঝতে পারে। আল্লাহর প্রতি যে তাদের যে অনাস্থা, আল্লাহর বিধান যে তারা মানে নাই, এটা স্বাদ যেন তারা ভালো করে গ্রহণ করতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, জাহান্নামীরা যখন কিয়ামতের ময়দানে তাদেরকে যখন আমলনামা দেওয়া হবে, সেই সময় থেকে তাদের হাহাকার শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ৮৪ নম্বর সূরা ইনশিকাকের ৭ থেকে ১৪ নম্বর আয়াতের মধ্যে আমলনামা দেওয়ার ঘটনাকে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, অতঃপর যাদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাবগুলা অতি সহজ হয়ে যাবে, তাদের হিসাব নিকাশগুলো সহজ হয়ে যাবে, তাদের হিসাব নিকাশ দিতে কোনো তাদেরকে বিপদে পড়তে হবে না, তাদের হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। এবং তারা কি করবে? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা তাদের প্রতিবেশীদের কাছে গিয়ে, পরিবার পরিজনদের কাছে গিয়ে আনন্দ করবে আর বলবে, দেখ আমার আমলনামাটা কত সহজ, আমি আজ আল্লাহর দরবার থেকে আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছে। আর যারা জাহান্নামী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি, যাদের আমলনামা দেওয়া হবে পিঠের পিছনে, বাম হাতকে মুসরাইয়া, এই বুক দিয়ে ছিদ্র করে, কলিজা ছিদ্র করে আল্লাহ তাআলা পিঠের পিছন দিক দিয়ে হাতটা নেবেন, আর তারপর তার হাতে আমলনামা দিবেন। আর সে কি করবে? আমলনামাটা এভাবে পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেই ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে চিৎকার করবে, মরে যেতে চাইবে আর বলবে, আল্লাহ
মরে যায়, এটাই তো ভালো ছিল। নিজের হাত কামড়াতে থাকবে, নিজের পা কামড়াতে থাকবে, আর আর্তনাদ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অথচ সে আর এই যে তাকে যখন এভাবে বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, সে যখন মরে যেতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসলা সাইরা, কারণ তার জন্য রয়েছে উজ্জ্বল প্রজ্বলিত জ্বলন্ত আগুনের শাস্তি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অথচ সে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, যে স্বজনদের মধ্যে সবচেয়ে আনন্দে মত্ত ছিল দুনিয়াতে। কারণ আমি আগেই বলেছিলাম, যারা জান্নাতি মানুষ তাদের জন্য দুনিয়াটা অনেক কষ্টের, যারা জাহান্নামী হবে তাদের জন্য দুনিয়াটা কি জান্নাতের ন্যায় আরামের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অথচ সে দুনিয়ার জমিনে সে সবচেয়ে আনন্দ ছিল, প্রতিবেশী পরিজনদের মধ্যে সবচেয়ে বেশি সুখী ব্যক্তি ছিল, আনন্দে মত্ত ছিল, জাহান্নামকে ভয় করতো না। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুরা, সে কখনো মনে করতো না যে সে আল্লাহর সামনে যে তাকে দাঁড়াতে হবে, এটা সে কি কখনো মনেও করতো না, আল্লাহর সামনে যে তাকে দাঁড়াতে হবে। আল্লাহ যখন এবার আমলনামাগুলো ডান হাতে বাম হাতে দিয়ে দিবেন, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এবার তুমি তোমার আমলনামাগুলো দেখো, পড়ো, কি করেছো না করেছো সব এই আমলনামার মধ্যে কি আছে লেখা আছে। তুমি এবার এগুলো কি পড়ো, দেখো। এবার সে আমলনামাটা হাতে পাওয়ার পর সে গাদ্দারি করবে, সে পড়তে চাইবে না। সে বলবে আল্লাহ আমলনামা মনে হয় ভুলে ফেরেশতারা আমি যা যা করছি বা আমার অন্যজনের আমলনামা আমারে দিয়ে দিয়েছে, গাদ্দারি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশরিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেদিন প্রত্যেকের হাতে আমলনামা দেওয়া হবে। অপরাধীকে দেখা যাবে বিতু সংস্রত, সেই বিতু সে ভয় পাবে, সেই বিতু সংস্রত হয়ে যাবে, মাথাটাকে নত করে ফেলবে, নিজের হাত কামড়াবে, পা কামড়াবে, নিজে মরে যেতে চাইবে, পশু পাখি হয়ে যেতে চাইবে। তারা বলবে হায় দুর্ভোগ আমাদের, এই কেমন গ্রন্থ, এই কেমন কিতাব আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে, ছোট বড় সব কিছু লেখা আছে, ছোট অপরাধ বড় অপরাধ মানে যা করছি দুনিয়াতে সব কিছু লেখা আছে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, বিন্দু পরিমাণ কারোর প্রতি কি করা হয় নাই, জুলুম করা নাই। তারপরেও ওই বান্দা কি করবে, অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের দুই কাঁধে কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা আমি রেখে দিয়েছি, কি করো না করো সব কিছু লিপিবদ্ধ করার জন্য। এরপরে ওই বান্দা কি করবে, অস্বীকার করবে, গাদ্দারি করবে। আচ্ছা, এই যে আমরা আলোচনা করছি, আলোচনাটা রেকর্ড হচ্ছে ক্যামেরাতে, তাহলে দুনিয়ার মানুষের জ্ঞানে যদি আলোচনাটা রেকর্ড হতে পারে, তারা যদি রেকর্ড বার চালু করতে পারে মেমোরি কার্ডের মধ্যে, আল্লাহর কি সে সক্ষমতা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এই যে গাড়ির নিচে আল্লাহ পাক রেকর্ড বার চালু করে দিয়েছেন। আল্লাহ পাক বললেন গাড়ির মধ্যে ঝুলিয়ে দিয়েছি, প্রত্যেকের রেকর্ড বার চালু করে আমি দুনিয়াতে ছেড়ে দিয়েছি। সে যখন অস্বীকার করবে কিতাবকে, এবার আল্লাহ তার দুনিয়ার এই ভিডিও রেকর্ড তাকে চালু করে দেবে। চালু করে দেওয়ার পরে এবার সে যখন সব কর্মকাণ্ড যে দুনিয়াতে যা করছেন সব কিছু দেখতে পারবে, এরপরেও সে অস্বীকার করবে। দেখেন কত গাদ্দার হবে জাহান্নামীরা। এরপরেও সে অস্বীকার করবে যে আল্লাহ এটা আমি না। ভিডিও এডিট করা যায়, এগুলো কি করা যায়, এডিট করা যায়, বানানো যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখগুলোকে লক করে দেবেন। আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের মুখগুলোকে লক করে দেওয়া হবে,
তাদের হাত তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের মুখ তাদের বিপক্ষে সাক্ষী দিবে, এই চামড়াও তাদের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের পা তাদের হাত তাদের বিপক্ষে সাক্ষী দিবে কোথায় কি করেছে। আপনি একটু চিন্তা করেছেন? এবং কি তাদের চেহারা দেখলে জাহান্নামীদেরকে চেনা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু মিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জাহান্নামীদের চেহারা দেখলেই বোঝা যাবে তারা জাহান্নামী। জাহান্নামীদেরকে সংবর্ধনা কিভাবে দেওয়া হবে? জাহান্নামীরা যখন হাসরের ময়দানে থাকবে, জাহান্নামের বিকট শব্দ সকলের কানকে ভারী করে তুলবে, আতঙ্কিত করে তুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম বিকট শব্দে আওয়াজ করবে আর হাহাকার করবে, ইয়া আল্লাহ জাহান্নামীদেরকে আমাদের পেটের মধ্যে দেন। আর জাহান্নাম এত বিকট শব্দ আওয়াজ করবে, আর আল্লাহ তাআলা বলবেন জাহান্নামীগুলোর শিকল বাঁধ, এক একটা শিকল হবে ৭০,০০০ গজ লম্বা। এই শিকল দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে, বেঁধে তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর যখন তাদেরকে জাহান্নামে ঢুকানো হবে, তখন ফেরেশতারা বলবে, কিরে তোদের কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই? জাহান্নাম নিয়ে তোদেরকে আলোচনা শোনায় নাই? এই জাহান্নাম সম্পর্কে তোদেরকে অবগত করে নাই? তখন তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। অথচ তখন তারা বলবে, ইস যদি দুনিয়াতে ওই হুজুরদের মোল্লাদের কথা শুনতাম, তাহলে আজ আমাদেরকে এই পরিণতিতে পড়তে হতো না। আমাদের সমাজে দেখবেন যে মানুষ হুজুরদের কথা বিশ্বাস করতেছে না। যদি ডাক্তার যদি বলে যে আপনি সকালবেলায় হাঁটবেন, খানা কম খাইবেন, সব মানতে রাজি, কিন্তু হুজুর যদি কয় এটা মানব না। কি হুজুর যদি বলে এটা কি মানবে না? ডাক্তার কইলে মানে। তো অথচ তারা সেদিন আফসোস করে বলবে, ইস যদি ওই দিন হুজুরদের কথাগুলো মেনে চলতাম, আজকে আমার এই দুর্দশা হতো না। তাদেরকে আগুনের তৈরি পোশাক দেওয়া হবে, তাদেরকে মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, মগজগুলো ঠাস ঠাস করে জাহান্নামের আগুনে চিটকে চিটকে পড়বে। তাদেরকে লোহার হেলমেট পরানো হবে। আমার ভাইয়েরা, লোহার হেলমেট পরানো হবে। কেন পরানো হবে? কারণ জাহান্নামের আগুনে হেলমেট উত্তপ্ত হবে, আর উত্তপ্ত হয়ে তাদের মাথাগুলা সারখার হয়ে যাবে। এরপরে জাক্কুম নামের ফল খেতে দেওয়া হবে, যে ফল এত বেস্বাদ, এটা এত নষ্ট ফল। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জাক্কুম ফলের একটুখানি স্বাদ বা ফলের একটুখানি অংশ যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হয়, দুনিয়ার সব খাবার নষ্ট হয়ে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। এরপরে গিসলিন দেওয়া হবে। গিসলিন কি? গিসলিন হচ্ছে রক্ত পুঁজের সাথে সাথে একটা পানি বের হয় শরীর থেকে, এই পানিগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। আর আমরা যখন তাদেরকে দুনিয়াতে এগুলো শোনাই বলি, তখন তারা আমাদেরকেই বলে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, নিশ্চয়ই তোমরাই গোরবাহির মধ্যে আস। বলে না আমাদেরকে, যারা দূর তোমরাই ভুল পথে আস। অথচ ভুল পথে যে তারাই আছে, এটা তারা কি বোঝে না। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন এতটা উত্তপ্ত, এতটা গরম, এতটা নিকষ কালো থাকবে, জাহান্নামের হাহাকার করে মরে যেতে চাইবে। তা আল্লাহ বলবে, এখানে আর মরা বাঁচার সিস্টেম নেই। বারবার শাস্তি দেওয়া হবে, হেমার দিয়ে পিটানো হবে, 500 গজ নিচে চলে যাবে, আবার উত্তোলন করা হবে, আবার এভাবে শাস্তি দিতে থাকবে। কিন্তু তারা বাঁচতে চাইবে, কিন্তু মরতে চাইবে, কিন্তু মরার কোনো সিস্টেম নাই। ধ্বংস করা হবে, 500 গজ মাটির তলে ধাবিয়ে ফেলা হবে, আবার উঠানো হবে, আবার মারা হবে, আবার চলে যাবে, আবার উঠানো হবে। এভাবেই আজীবন